আজকে আমার আপুদের সাথে একটা ছোট্টখাটো গল্প নয় একটা কথা শেয়ার করব। যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন। তো এই যে আজকে আমি একটু পোশাক দিয়ে একটু বাজি করলাম আর একটু ভর্তা করলাম, সেটা না হয় পরে বললাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আজকে অনেকদিন আমি ভিডিও দেখতেছি, ভিডিওতে আমার আফুরা আমার ছোট ছোট মাদেরকে নিয়ে যেসব কথাগুলো বলে এগুলা, হ্যাঁ মাদের এটা মনে আসাই ঠিক, কোনো ব্যাপার না, এগুলা মাদের চিন্তাধারা আসে। তবে আমি বলবো আমার আফুরা যেন ছোট মাদেরকে নিয়ে এ ধরনের কথাগুলো না বলে এটা বলতে পারে যে আল্লাহ যেন আমার মেয়েটার হয়াত, আল্লাহ অনেক দীর্ঘ হয়াত বাড়াই দেয়, যেন আমার মেয়ের সাথে আমি সুন্দরভাবে কাটাইতে পারি। এমনও তো সময় আছে ওর হয়াত কতদিন আছে তা জানি না, যে আমার মেয়েটার হয়াত কতদিন ছিল আমি তো তা জানতাম না। 21 বছরে আমার মেয়েটা আমাকে ছেড়ে চলে গেছে। ওই জন্য আফুদেরকে বলতেছি মাদের জন্য দোয়া করবেন। ওরা পরবর্তীতে কি করবে না করবে সেটা না ভেবে দোয়া করবেন, যেন আল্লাহ যেন ওদের দীর্ঘ হায়াত দেয়, আল্লাহ যেন ওদেরকে মানুষের মতন মানুষ করে, এটাই বলবেন। তো আমার আপুদেরকে বলতেছি যদি কিছু ভুল বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে যে আমি একটু ভর্তা বানাইলাম, শুটকির ভর্তা বানাইলাম, কালকের একটু পুরানো মাংস ছিল কক মুরগি, এটা ছিল, একটু শাকভাজি করলাম, এটাই ছিল আজকে আমার খাওয়া। তো আমি বললাম, কেননা এটা গল্প বললাম, এটা আমার থেকে শুনে জিনিসটা খারাপ লাগছে, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তাই যে যদি ভুল কিছু বলে থাকে তা আবারও বলতেছি ক্ষমার দৃষ্টিকে দেখবেন। কেননা আমার এগুলা শুনলে আমার বুকের ভিতরে হু হু করে কাঁপে ওঠে। কারগো আমার বুক খালি হয়ে গেছে, আর যেন কারগো বুক খালি না হয় আমি আল্লাহর কাছে প্রতিনিয়ত এই দোয়াই করি, আল্লাহ যেন সব মার বুক জোড়া রাখে, সবাইরে যেন আল্লাহ ছেলের সন্তান নাই নাত নিয়ে সবাই যেন সুন্দরভাবে থাকতে পারে। এই দোয়াটাই আমরা সবাই সবার জন্য করতে পারি, তাই না আপু ভাইয়ারা? তো এই যে আমি শাকটা ভাজি করলাম, আমি আজকে শাক ভাজি করছি, এটা পুঁই শাক ভাজি। সবাই আমার রিচ ভিডিওতে এসে বলতেছে আমি নাকি লাউ শাক ভাজি করছি। তো এই যে এটা লাউ শাক না, এটা হচ্ছে পুঁই শাক পাতা। তো আমার পুঁই শাক পাতাটা ভাজি হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর লাগতেছে, এটা খাওয়াও এত মজাদার হয়েছে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, এখানে শেষ পর্যন্ত। সবাই যদি ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিবেন, এই ছোট বোনটাকে আপনাদের পাশে রাখবেন।